আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, কুল, হে নবী জানায় দেন, বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, তার জীবনের, তোমাদের, তাদের জীবনের সমস্ত পবিত্রতা, তোমাদের নামাজ, তোমাদের কোরবানি, ও মাহইয়ায়া, তোমার হায়াত, ও মামাতি, তোমার মৌত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য হবে? কার জন্য? কার জন্য হবে? সব হতে হবে আমার আল্লাহর জন্য। এতদিন পর্যন্ত যা আমরা করেছি, যতটুকু করেছি, আগামীতে যা করব, যতটুকু করব, সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহ তাআলার জন্য হতে হবে। আমরা নামাজ পড়ি, বলে এই নামাজ আল্লাহর জন্য পড়ি না, কি আছে না এরকম? বয়স হয়ে গেছে, হুজুর নামাজ না পড়লে গ্রামের মানুষ মন্দ বলবে, তো নামাজ পড়তেছি। এই নামাজ কি আল্লাহর জন্য না লৌকিকতার জন্য? লোক দেখানো। আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে মন্দ বলবে, বয়স হয়ে গেছে, এখন আর কত, বলে এই লোক দেখানো নামাজ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত মুসল্লিরা হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী হয়ে যাবে, যারা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজ পড়বে লৌকিকতার নামাজ, লোক দেখানো নামাজ, মানুষ দেখানোর নামাজ, এই নামাজ তাকে কাল হাসরের ময়দানে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কেন? বলে এই নামাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়নি, এই নামাজ হয়েছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে রাজি খুশি করার জন্য। নামাজিরা কাল পার পাবে না, হাজী সাহেবরা কাল হাসরের ময়দানে পার পাবে না। যদি হজটা হয় লোক দেখানোর জন্য, শহীদরা কাল হাসরের ময়দানে পার পাবে না। যদি ওই শহীদ হওয়াটা হয় মানুষ দেখানোর জন্য, দানবীররা কাল হাসরের ময়দানে পার পাবে না। যদি ওই দানটা হয় মানুষ দেখানোর জন্য, ওই হাসরের ময়দানে সবকিছু আল্লাহ তাআলার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই হাসরের ময়দান থেকে কেউ পার পাবে না, সবার জবাবদিহিতা করতে হবে। আপনি নামাজি, আপনি দানবী, আপনি শহীদ, আপনি হাজী সাহেব, আপনি রোজাদার, আপনি পর্দাওয়ালা, আপনি হালাল খানেওয়ালা, প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। কেউ বাঁচতে পারবে না যদি কিনা আপনার ইবাদত বন্দেগী গুলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশির জন্য না হয়। কাল হাসরের ময়দানে সবাই ধরা পড়বে। তা আমরা কি ধরা পড়তে চাই নাকি? ধরা পড়তে চাই? কাল হাসরের ময়দানে আমরা নাজাত পেতে চাই। কি বলেন? নাজাত পেতে চাই বিধায় তো এত কষ্ট করি। হ্যাঁ, নাজাতের আশাই তো এত কষ্ট করি, নাইলে এত কষ্ট করার কি প্রয়োজন? ঠিক না? আহা, একদল নামাজি কাল হাসরের ময়দানে অপদস্থ হবে। আল্লাহ তাআলার হাজী সাহেব, আল্লাহর ঘরের মেহমান যাইতেছে, কয় কই যান হাজী সাহেব? কয় আল্লাহ জান্নাতে যাই। কয় কেন? বলে আল্লাহ হজ করছি, আপনার ঘর তওয়াফ করছি, আপনার রাসূলের রওজা জিয়ারত করছি। তো যে ব্যক্তি আল্লাহর ঘর তওয়াফ করবে, রওজার জিয়ারত করবে, সে ব্যক্তি জান্নাতি। আল্লাহ এই জন্য জান্নাত যাই। আল্লাহ কয় হাজী সাহেব আপনার অন্তরের খবর জানে কে? আল্লাহ আপনি। আমি আল্লাহর অন্তরের খবর জানে কে? বললা আপনি। বলে হাজী সাহেব আপনি যে হজ করছেন, আমার ঘর তওয়াফ করছেন, আমার রাসূলের রওজা জিয়ারত করছেন,
কেন করছেন আমি আল্লাহ বোধহয় জানি না। কি জানে কি জানে না? জানেন কি জানেন না? জানেন। বান্দা বলবে হ্যাঁ আপনি জানেন। বলে দুনিয়াতে সবাই যে আপনাকে হাজী সাহেব বলে সম্মান করবে, সালাম দিবে, এজন্য আপনি যে হজ করছেন এটা আমি আল্লাহ জানি না? হ্যাঁ। বলে দুনিয়াতে আপনাকে সবাই হাজী সাহেব করে সালাম করছে, সম্মান করছে নি? করছে তো। তাইলে আর কি চাও? দুনিয়াতে যা চাওয়ার যা পাওয়ার আমি দিয়ে দিয়েছি, আর এখানে কিছু নাই। এখন একটা পুরস্কার, সেটার নাম হলো জাহান্নাম। হাজী সাহেব জাহান্নামে চলে যাবে, শহীদ দৌড়াতে থাকবে জান্নাতের দিকে। আল্লাহ কয় এই আব্দুর রহিম কই যাও? রক্ত মাখা জামা কাপড় নিয়ে দাঁড়াবে, শহীদ হয়েছে, জান্নাতের দিকে দৌড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও, কই যাও? আল্লাহ জান্নাতে। কেন? বলে আল্লাহ আপনার দিন কায়েম করতে গিয়া, দেশ স্বাধীন করতে গিয়া আমি শহীদ হয়েছি। দেখেন আমার রক্ত মাখা জামা, রক্ত মাখা শরীর, আমি শহীদ। আল্লাহ কয় শহীদ এই শাহাদত বরণ করেছেন কি জন্য? এটা আমি আল্লাহ বোধহয় জানি না। বলে জানেন। আপনি তো শাহাদত বরণ করেছেন, সবাই আপনাকে শহীদ বলে ফুলের মালা দেবে আপনার কবরে, এজন্য এটা বোধহয় আমি আল্লাহ জানি না। বলে হ্যাঁ। বলে দিছেনি? কবরে ফুলের মালা দিছেনি? সবাই আপনারে শহীদ বলে ডাকছেনি? হ্যাঁ। বলে আর কি চান? আপনার পাওনা তো দুনিয়াতেই শেষ, হাসরের ময়দানে আর কোনো কিছু নাই। এখন একটা পাওনা আছে, সেটা হলো জাহান্নাম। দানবীর দুনিয়ার জমিনে এত 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 দান করবে, নাম কামাবে, হাসরের ময়দানে যখন হাঁটতে শুরু করবে, জান্নাতের দিকে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে এই আব্দুল কাদের আসো। কই যাও? আল্লাহ জান্নাতে যাই। কেন? বলে আল্লাহ দুনিয়ার জমিনে যেখানে মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, এতিম অসহায় দেখছি, সেখানেই দান করছি, এত পরিমাণে দান করছি। দুনিয়াতে আমারে যে কি মানুষ বলছে আর কি বলে ডাকছে, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ কয় বান্দা আপনি তো এত 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 দান করছেন, এই দান করার পিছনে আপনার একটা উদ্দেশ্য ছিল। বলে কি? বলে আপনাকে সবাই দানবীর বলে ডাকবে, সম্মান করবে, সব অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিবে। দিছে না? বলে হ্যাঁ। বলে তো আর কি চাই? তো আর কি চাই? দুনিয়াতে আপনাকে সব দেওয়া হয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে দিয়েছি। অতএব আপনার এই ময়দানে মাহাশারে আর পাওয়ার কিছু নাই। আপনার পাওয়া দুনিয়াতে দিয়ে দিয়েছি, এখন একটা পাওনা, সেটা হলো জাহান্নাম। দানবীর কোথায়? জাহান্নামে চলে যাবে। আপনি বেঁচে আছেন কার জন্য? বলে আল্লাহর জন্য। কিন্তু না, আমি বেঁচে আছি কেন? আমার পরিবার, আমার সন্তানের কি হবে এজন্য। আমি যদি মারা যাই, আমার সন্তানকে কে দেখবে, কে লালন পালন করবে? কি এইরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে কি নাই? যদি তাবলীগের চিল্লায় বেরোতে হয়, হ্যাঁ চলো ভাই, যাওয়ার তো ইচ্ছা, কিন্তু পরিবারের দেখাশোনা করার মতো কেউ নাই। আমি যদি চিল্লায় চলে যাই, তাহলে পরিবার দেখবে কে? অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পরেও কয় আহা, আমার যদি এখন কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, আমার সন্তানের কি হবে, আমার পরিবারের কি হবে? এই চিন্তা নাই যে আমাকে আল্লাহ তাআলা ডাক দিলেই তো চলে যেতে হবে। কি কারণ আমি আসি তো আল্লাহর জন্যই আসি, এই জীবনটা তো একমাত্র আল্লাহর জন্যই। এই চিন্তাটা নাই। চিন্তা কি? আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মৃত্যু ঘটে যায়, তাহলে আমার পরিবারের কি অবস্থা হবে, আমার পরিবার কোথায় যাবে, কে দেখবে? এই চিন্তায় বেঁচে আছি, এই চিন্তায় আমরা বেঁচে আছি। এই বাঁচাটা হতে হবে কার জন্য? বেঁচে আছি আল্লাহর জন্য, মরবো কার জন্য? আল্লাহর জন্য।
যদি এই বাঁচা মরা আল্লাহ তাআলার জন্য না হয়, কাল হাসরের ময়দানে আপনি আমি যখন আসামির কাঠগড়ায় দাঁড়াবো তখন জবাব থাকবে না। আল্লাহ তাআলা বলবে তুমি তো বেঁচে ছিলে পরিবারের জন্য, তুমি তো মরেছিলে পরিবারের জন্য, পরিবারকে বাঁচানোর জন্য তুমি জীবন দিয়েছিলে, পরিবারের জন্য তুমি বেঁচে ছিলে, তো আর কি চাও? দুনিয়ার জমিনে আমি তো তোমাকে পরিবারের জন্য বাঁচিয়েছি, পরিবারের জন্য মেরেছি, তো আর কি চাও? কিচ্ছু নাই। যাও ওই যে জাহান্নাম, সোজা জাহান্নামের মধ্যে ঢুকে যাও। হাজিরিন, এজন্য আমরা এখানে বসেছি কার জন্য? আল্লাহর জন্য। আমরা এখান থেকে যাব কার জন্য? আল্লাহর জন্য। যদি বসা, আসা আর যাওয়া আল্লাহর জন্য হয়, তাহলে আজকের বসা কসম খোদার আল্লাহর দরবারে কবুল হবে। যদি আসা আর যাওয়া আল্লাহর জন্য, যদি আসা আর যাওয়া বক্তা দেখার জন্য হয়, তাহলে কসম খোদার কাল হাসরের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক জাররা পরিমাণ পিছনে হাঁটারও সুযোগ পাবেন না। আপনাকে জবাবদিহিতা করে তারপরে যেতে হবে, এর আগে যেতে পারবেন না। হাজিরিন, সব হতে হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর কারো জন্য হতে পারবে না, কারো জন্য না। আমি এখানে বসেছি আল্লাহর জন্য, এখান থেকে উঠবো আল্লাহর জন্য। আমি খাচ্ছি বেঁচে থাকার জন্য না, আল্লাহ খেতে বলেছেন এজন্য খাচ্ছি, আল্লাহর জন্যই খাচ্ছি। আমি না খেয়ে থাকছি আল্লাহর জন্য, খাওয়া না খাওয়া এটাও হতে হবে আল্লাহর জন্য। হাজিরিন, এক কথায় আপনি আমি দুনিয়ার জমিনে যেই কাজটা করব, সেই কাজ যদি আল্লাহ তাআলার জন্য হয়, কসম এই কাজ আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য কি দরকার? ইন্নামাল আমানু বিন্নিয়া, নিয়তকে বিশুদ্ধ হওয়া দরকার। নিয়ত কি হওয়া দরকার? বুখারী এবং মুসলিমের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমানু বিন্নিয়া, নিয়ত বিশুদ্ধ করো। নিয়তের মধ্যে ভেজাল থাকা চলবে না, নিয়ত হতে হবে বিশুদ্ধ। নিয়তের মধ্যে কোনো চুরিচামারি থাকবে না, নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকবে না, নিয়ত হবে বিশুদ্ধ। বলে কেমন? বলে আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন, জঙ্গলার হরিণ খবর পাইয়া সাইয়েদনা আব্বাজান আদম আলাইহিস সালামের সাক্ষাতে চলে গেলেন, সোহবতে চলে গেলেন। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালামের সামনে যায় হরিণ দল সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি দুনিয়ার জমিনে আসছেন, আমরা আপনার একটু সোহবত নেওয়ার জন্য আপনার সাক্ষাতে হাজির হয়েছি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম হরিণ দলের মেজবান। হরিণ হলো মেহমান। মেজবানের বাড়িতে যখন মেহমান আসে তখন মেহমানদারি লাগে, লাগে কি লাগে না? মেহমানদারি লাগে। আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে তখন কোনো মেহমানদারির ব্যবস্থা নাই। তবে ওই যে জান্নাত থেকে তিনটা শরীরের আবরণ দিয়া শরীরটাকে ঢেকে দুনিয়াতে আসছিলেন। কিতাবের মধ্যে আসছে, কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় এটা ডুমুর ফলের পাতা, কেউ বলে না বড়ই গাছের পাতা। এই পাতা দিয়া সমস্ত শরীর লজ্জা স্থান ঢেকে দুনিয়াতে আসছেন। বলে তিনটা পাতায় সমস্ত শরীর ঢেকেছে। কয় পাতা দিয়ে? বলে এত বড় শরীর। আব্বাজান সেদিন আদম আলাইহিস সালাম তো লম্বা কম ছিলেন, হ্যাঁ 60 হাত, 60 হাত লম্বা একটা মানুষ তিনটা পাতার আবরণে সমস্ত শরীর ঢেকেছিলেন। তাহলে পাতাগুলো কত বড়? রাসূল আমার মিরাজ থেকে আসার পর মিরাজের ঘটনা বলতেছিলেন। আমার নবী বলে যখন সপ্তম আসমান ভেদ করে আমি সিদরাতুল মুনতাহায় পৌঁছালাম, সিদরাতুল মুনতাহায় যায় দেখি
সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পর তাকায় দেখলেন একটা বড়ই গাছ, বড়ই কি গাছ? বড়ই গাছের এক একটা বড়ই এক একটা ধান রাখে। আপনাদের এলাকায় কি কয় এটারে? গোলা। বলে এক একটা বড়ই গোলার মতো। যেই গাছের বড়ই যত বড়, বড়ইয়ের পাতা তার 3 গুণ বড়। কি ঠিক না? আপনি দুনিয়াতে একটু পরীক্ষা করে দেখবেন। দেশি বড়ই যেটা, এটার বড়ইটার সাইজ ছোট, পাতাটা তার 3 গুণ বড়, ঠিক না? কুল বড়ই যেটা হাইব্রিড, এটা বড়ইটার সাইজ একটু বড়, ওর পাতাটাও কি বড়। বলে ওই সিদরাতুল মুনতাহায় যে বড়ই গাছটা আছে, আমার রাসূল বলেন ওই বড়ই গাছটার এক একটা বড়ই এক একটা গোলার মতো। তাহলে ওই বড়ই গাছের পাতা কত বড়? এই সিদরাতুল মুনতাহার সেই বড়ই গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের 14 গোষ্ঠীর নাম লেখা। একেবারে আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, আপনি পর্যন্ত সবার নাম এক পৃষ্ঠায় একটা পাতায় লেখা, একটা পাতার মধ্যে লেখা। চিন্তা করছে, বলে বড়ির পাতা যদি এত বড় হয়, জান্নাতের মধ্যে যেই গাছটা আছে, যেই গাছের পাতা দিয়া সমস্ত শরীর ঢাকছে, এই গাছের পাতা কত বড়? বলে যেই গাছ, বড়ই গাছের যেই বড়ইয়ের কাটা কম, সেই বড়ই গাছের পাতা বড়। কি ওই হাইব্রিড বড়ই গাছে কাটা আসেনি, পাতলা কাটা, বলে কাটা কম এজন্য পাতা বড়, বড়ই বড়। বলে সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতা যদি এত বড় হয়, জান্নাতের বড়ই গাছের পাতা কত বড়? 3টা পাতা দিয়া ঢাইকা দুনিয়ার জমিনে আসছেন সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম মেহমানদারি করবে মেজবান হিসেবে। এইবার হরিণ দলের শরীরের একটা পাতার কিছু অংশ ছিঁড়া খাইতে দিলেন, যাও তোমাদের মেহমানদারি, তোমরা এটা খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাতা মেহমানদারি করানোর কারণে আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে 3টা নিয়ামত দিয়া দিয়েছেন। 3টা নিয়ামত হরিণ খাইলেন, 3টা নিয়ামত পাইলেন। বলে 1 নম্বরে হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। এই জন্য হরিণ জঙ্গলের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী। হরিণের মধ্যে সুন্দর প্রাণী জঙ্গলে আর দ্বিতীয়টা নাই। বলে 1 নম্বর নিয়ামত চেহারা সুন্দর হলো। 2 নম্বর নিয়ামত গোশতের স্বাদ বেড়ে গেল। এমন সুস্বাদু গোশ দুনিয়ার জমিনে এত সুস্বাদু গোশ দ্বিতীয়টা আর হয় না। বলে যে খায়নি সে ভালো জানে। হ্যাঁ, যে খায়নি সে ভালো জানে না। হরিণের গোশ যে খাইছে সে না বুঝে স্বাদ কথা। বলে দুনিয়ার জমিনে হরিণের গোশের উপরে আর কোনো সুস্বাদু গোশ হয় না। 2 নম্বর হরিণের গোশের স্বাদ বেড়ে গেল। 3 নম্বর মেশকাম্বর দ্বারা কস্তুরী নাভির মধ্যে কস্তুরী হয়ে গেল। বলে এই 3টা গুণ নিয়ে 3টা নিয়ামত নিয়ে হরিণ দল জঙ্গলে ফিরে গেল। জঙ্গলের মধ্যে বলে এই কস্তুরীর ঘেরান এত এত, কস্তুরীর ভিতরে ছোট ছোট দানা পাওয়া যায়, বিচি বিচি। একটা বিচি যদি গুয়াগাছিয়ার এই মাদ্রাসার ময়দানে ফেলে দেওয়া যায়, বলে কাল সকাল হতে হতে গোটা গুয়াগাছি ইউনিয়ন মেশকাম্বরে ঘ্রাণে ভরে যাবে। এমন ঘ্রাণ। জঙ্গলের মধ্যে যখন ফিরে গেলেন, জঙ্গলের মধ্যে ঘ্রাণ আর ঘ্রাণ। আরেক দল হরিণ এই ঘ্রাণ তালাশ করতে করতে আসছে। আইসা দেখে একদল হরিণের চেহারা সুন্দর হয়ে গেছে, ছিল অসুন্দর হয়ে গেল সুন্দর। আইসা কয়, ভাই কোন দোকানের কসমেটিক্স, ক্রিম, লিপস্টিক আর ফেয়ার এন্ড লাভলি আর পন্স মাখছো, কও এত সুন্দর হইলা কেমনে? কয় না রে, এটা কসমেটিক্স এর দোকানের গুণ না। কয় তাইলে? কয় এটা হলো পয়গম্বর আদম আলাইহিস সালামের মেহমানদারির বরকত। সুবহানাল্লাহ। কয় ভাই এইখানে এত ঘ্রাণ তোমাদের শরীর থেকে বের হইতেছে, তোমরা কোন স্প্রে নিছো কও না? কয় কোন স্প্রে নেই নেই, এটা হলো সেই আদম নবীর মেহমানদারির বরকত। বলে তাই? বলে হ্যাঁ, জান্নাত থেকে আল্লাহর নবী আদম আসছেন, আমরা দেখা করতে গিয়েছিলাম। আমার নবী আদম নবী আমাদেরকে মেহমানদারি করছেন। এই মেহমানদারির বরকতে আমাদের চেহারা সুন্দর হয়ে গেছে, আমাদের নাভির মধ্যে কস্তুরী হয়ে গেছে। কয় তাই? বলে না, আর দেরি করা যায় না, এই চল আমরাও আদম নবীর কাছে পাতা আনতে যাই। আগের দল গেছে কেন?
আগের দল গেছে সাক্ষাৎ করতে, পরের দল গেছে কি পাতা আনতে। বলে হ্যাঁ, আদম নবীর কাছে যায় কয়, ও আদম নবী আমাদেরকে ওই পাতা দেন যেই পাতা আমার এক দল ভাইগের দিয়েছে। আদম নবী পাতা ছিঁড়ে তাদেরকেও দিল, দুইটা নেয়ামত পাইলো, একটার থেকে মাহরুম হয়ে গেল। বলে কি পাইলো? বলে এই আদম নবীর এই পাতা খাওয়ার ফলে তাদের চেহারা সুন্দর হলো, গোশতে স্বাদ বাড়লো, কিন্তু নাভিতে কস্তুরী হলো না। এই পাতায় কোনো ঘেরান নেই। জঙ্গলের মধ্যে ফিরে যায়, কয় ভাই তোমাদের শরীর থেকে ঘেরান বেরোয়, আমাদের শরীর থেকে কেন ঘেরান নাই? বলে তা তো জানি না। বলে তাইলে কি আদম নবী আমাদের সঙ্গে দুই নম্বরই করছে? তোমাদের দিল সুগন্ধি যুক্ত পাতা, আমাদের দিল সুগন্ধি মুক্ত পাতা, কারণটা কি? কয় দুই দল একসাথে চলে। দুই দল যায় কয়, ও আল্লাহর নবী আদম আপনি পাতা তো দিলেন আমাদের খাইতে, ওই দলের দিলেন সুগন্ধি যুক্ত পাতা, আমাদের দিলেন সুগন্ধি মুক্ত পাতা, কারণটা কি? কয় না, ওদেরকে যেই পাতা দিছি তোমাদেরকেও সেই পাতাই তো দিছি, তাইলে আমাদের পাতার ঘ্রাণ নাই কেন? বলে তোমাদের আশার নিয়তটা আমাকে একটু বলো। ওই দল হরিণ বলতেছে, প্রথম দল বলতেছে, ও আল্লাহর নবী আপনি আসছেন আপনার আশার সুসংবাদ পেয়ে, আমরা আপনার সোহবতে আপনার সাক্ষাতে আসছি। বলে তোমরা কেন আসছো? বলে জঙ্গলের মধ্যে সুগন্ধিযুক্ত পাতার ঘ্রাণ পায়া আমরা পাতার লোভে আপনার কাছে পাতা নিতে আসছি। বলে নিয়তের ভেজাল। কিসের ভেজাল? নিয়তের ভেজাল। এই নিয়তের ভেজাল হওয়ার কারণে ওরা তিনটা পেয়েছে, তোমরা দুইটা পেয়েছো, একটার থেকে মাহরুম হয়ে গেছে। তাইলে নিয়তের বিশুদ্ধতা লাগবে। আপনি আমি যে আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর ইবাদতের জন্যই আসছি, এটা হতে হবে বিশুদ্ধ। এই নিয়ত কি হতে হবে? বিশুদ্ধ নিয়ত যদি হয়, বলে এই নিয়তে আল্লাহ তাআলা, নিয়ত বিশুদ্ধ যদি হয়, বিশুদ্ধ নিয়তেই আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমাদের এই বসাটাকে জান্নাতের উসিলা বানায় দিতে পারে। পারে কি পারে না? প্রিয় হাজিরিন, এই মাদ্রাসার এই জমিনটা এক সময় ছিল দোবা বিল, ঠিক না? আপনাদের অনুদানেই আজকে আমরা যে মাদ্রাসার ময়দানে বসেছি এটা ভরাট হয়েছে, ঠিক কি না? গত বছর হ্যাঁ হ্যাঁ, তাইলে এই জায়গাটায় ছিল ডোবা, ভরাট করেছেন আপনাদের টাকা দিয়ে, আপনাদের সম্পদ দিয়েই এটা ভরাট হয়েছে। এই গুয়াগাছিয়া চরের মধ্যে এত বড় এত সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, দৃষ্টি নন্দন একটা মাদ্রাসা হয়েছে। এই সুনামটা কার? কার? আমার না দেলোয়ার হোসেন ভাইয়ের? কার এটা? কার? এটা পুরো এলাকাবাসী। প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের কারণেই এলাকার পরিচিতি বাড়ে, সম্মান বাড়ে। বিশ্বাস করবেন কিনা জানি না, আল্লাহ মাফ করুন। আমি এই মাহফিলের কথা যে বছর আসছিলাম, কালেকশনের কথা আমি প্রায় এবছরেও প্রায় 20টা মাহফিলে আলোচনা করেছি। যে আমি গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে একটা মাদ্রাসায় গিয়েছিলাম, চারপাশে মেঘনা আর গোমতী নদী, মাঝখানটা চরের উপরে একটা জায়গা, একটা ইউনিয়ন। ইউনিয়নের মানুষগুলোর মহানুভবতা, দানের যে একটা নমুনা দেখেছি, সেই দানের এই নমুনা যদি আমি আপনাদেরকে শুনাই, বলবেন যে হুজুর গল্প করেন, গল্প। আমি বলি না, গল্প করি না, এটা আমার নিজের জীবনে আমি দেখে আসছি। 5 মিনিট কালেকশনে আমি এই জমিটার ভরাটের জন্য টাকা কালেকশন করেছি মাত্র 5 মিনিট। ওই দিনও কিন্তু এরকম ভাবে কালেকশন হয় নাই। দেলোয়ার ভাই আমাকে বলছিলেন, ওই দিনও বলছিলেন, ভাই 5টা মিনিট একটু কালেকশন করে দিয়ে। 5 মিনিটের বেশি করবেন না, আমার দরকার নাই। 5 মিনিটের মধ্যেই এই জমি ভরাট করতে যা টাকা লাগবে আপনারা দিয়েছেন। তো এই মাদ্রাসাটা আরো বড় হোক, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মার্কাজ হোক, এটা আমরা চাই কি চাই না? যেন বহির বিশ্বের থেকে ছাত্র এই মাদ্রাসায় পড়ার জন্য আসে, চাই কি চাই না? চাই কি চাই না? যে ইন্ডিয়া থেকে, দেওবন্দ থেকে আসবে, আমরা দেওবন্দে যাব কেন? দেওবন্দ থেকে আসবে গুয়াগাছিয়া মাদ্রাসায়, জামিয়া আরাবিয়ায় পড়তে যাচ্ছি।
ওই মিশরে আমরা যাই, কেন যাব? মিশর থেকে আসবে এখানে, কোথায়? বলে গজারিয়া গুয়াগাছিয়া মাদ্রাসায় আমরা ডিগ্রি নিয়ে আসি। চান না? চান না হোক? আমি তো দোয়া করি সব সময়, আমি তো সব সময় দোয়া করি যে আল্লাহ তাআলা এই গুয়াগাছিয়া মাদ্রাসা কাজের যেন এই যুগের শ্রেষ্ঠ দ্বীনি মারকাজ হিসেবে কবুল করে নেয়। এখানে যেন বাহিরের থেকে ছাত্র লেখাপড়া করার জন্য, ডিগ্রি নেওয়ার জন্য আসে। আল্লাহ যেন এমন একটা প্রতিষ্ঠান এই গুয়াগাছিয়ায় করে দেয়, এই মাদ্রাসাখানে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। চান না? কি খালি মুখ দিয়ে চাইলেই হবে? হ্যাঁ, দোয়াও করতে হবে, দাওয়াও দিতে হবে। দোয়া আর দাওয়ার সমন্বয়ে মাদ্রাসার ডেভেলপ, উন্নয়ন হবে। কি ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ঠিক 5 মিনিট আমি দানের বয়ান করেছি। দান করব কার জন্য? কাকে রাজি খুশি করার জন্য? দুনিয়াকে দানবীর হিসেবে পরিচিতি দেওয়ার জন্য না। আমরা দান করব একমাত্র রব্বে কারিম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা হাসরের ময়দানে অপমান অপদস্থ হতে চাই না এই দানের কারণে। কি ঠিক না? আল্লাহ তাআলা যেন কাল হাসরের ময়দানে এই দানকে উসিলা করে আমাদের নাজাত দান করে। কি আমরা সেভাবে দান করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যা দান করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করব। রবকে সামনে রেখেই, হাজির নাজির রেখেই আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনি মারকাজে দান করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, 5টা মিনিট টাইম আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি, এরপরে দোয়া করতে এভাবে চলে যাবেন। আমি শুধু অনুমতি চেয়েছিলাম যে হুজুর 2টা মিনিট শুধু ওনাদের কাছ থেকে 2টা টাকা নেব, যেহেতু কালেকশনের কথা বলছে। আমি আপনাদের কাছ থেকে কালেকশন করতে গেলেও আমাকে তো আপনাকে কালেকশনের গুণটা বোঝাতে হবে, দিব কেন। আমি যদি এতটুকু আগে জানতে পারতাম যে কালেকশন করতে হবে, তাইলে আমি অন্য দিক না ঢুকে আমি কালেকশনের দিকে ঢুকে হুজুরকে আমি নিয়ে আসতাম স্টেজে। এটা আমার ব্যর্থতা। দোয়া করবেন, দোয়া চাই যেন আল্লাহ তাআলা ওনার বদদুয়া থেকে হেফাজত করেন। আমি যেন ওনার বদদুয়ায় শামিল না হয়ে যাই। হাজিরিন, 5 মিনিট আপনাদের কাছ থেকে চাবো। আমি তো সবকিছু হারাইয়েই ইসলাম পাইছি। আমি ইসলাম পেতে গিয়ে সর্বপ্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত বাবা মাকে হারিয়েছি। আমি আমার স্ত্রী সন্তান হারিয়েছি। সর্বশেষ অবলম্বন পুলিশের চাকরি, সেটাও হারিয়েছি শুধু ইসলামকে পাওয়ার জন্য। আমি ইসলামকে পেতে গিয়ে আমার বাবা মার ধন সম্পদ থেকে বঞ্চিত হয়েছি। আপনারা তো কিছু হারাননি, আপনাদের কিছু হারাতে হয়নি। যদি আমার মতো হতো, না জানি কয়জন মুসলমান হতে পারত। এজন্য আমি যদি এত কিছুর বিনিময়ে ইসলাম আঁকড়ায় ধরতে পারি, আপনার তো কিছু হারাতে হয়নি। কি হারিয়েছেন? কিচ্ছুই হারান নাই। তা আমি শুধু আপনাদের কাছ থেকে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ধন সম্পদ ভিক্ষা চাইব। দিবেন না ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আমি জানি এখানে এমনও কিছু আল্লাহর বান্দা আছেন যারা চাইলে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, চাইলেই দিতে পারে, শুধু মুখ দিয়ে বললেই হয়ে যায়। এই ময়দানে 5 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা আছে। কি ঠিক না? এই কালেকশনটা অবশ্য হওয়ার কথা ছিল না। গত বছর যখন আমাকে দেলোয়ার হোসেন ভাই দাওয়াত দেয়, বলছিলেন যে হুজুর আমরা আগামী বছর কালেকশন করব না। আমি বললাম ভাই কালেকশন করতে হবে। কেন? যে আপনাদের সম্পদ আছে, আপনারা দিলেন, মাদ্রাসা বড় হয়ে গেল, কিন্তু এলাকার গরিব মানুষ, দুস্থ অসহায় মানুষ যারা মাদ্রাসাকে ভালোবাসে, তাদেরও মনে চায় আমি 2টা টাকা মাদ্রাসায় দান করি। এই 2টা টাকা দান করার মাধ্যমে এলাকার মানুষগুলো মাদ্রাসার প্রতি তারা দুর্বল থাকবে। এই মাদ্রাসা আমার মাদ্রাসা, আমি 2 টাকা দিয়েছি। আমি দেলোয়ার হোসেন ভাইকে বলে এই সুযোগটুকু রেখেছিলাম। তো এজন্য আমি আপনাদের কাছ থেকে 5টা মিনিট শুধু বলবো, এমন কেউ কি আছি এই ময়দানে আজকের মাহফিলে যে ব্যক্তি বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকায় মাদ্রাসার উন্নয়নের জন্য দান করব? আছেন কেউ? আল্লাহ, আছেন কেউ বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা দিব?
একজন ব্যক্তি, কি নাম ভাই? হালিম দেওয়ান। আল্লাহ আব্দুল হালিম দেওয়ান 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বাড়ায়া দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। 3 আয় মারহাবা, চাইছি মোটে 1 লক্ষ দিছে 3 লক্ষ। জোরে কন্যা মারহাবা। আয় রব্বে করিম, আয় আল্লাহ 30 লক্ষ কোটি টাকার দানের সব দান করে দেন। আয় আল্লাহ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। দুনিয়ার জমিনে করে জান্নাতের সুখ শান্তি দান করে দেন। আয় আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ সম্মান দান করেন, মনের নেক আশা দান করেন, ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ আব্দুল আলিম ভাইয়ের বাড়ির মাদ্রাসাখানাকেও কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার সমস্ত আল্লাহ চাওয়া পাওয়া গুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন, বলেন আমিন। আর কেউ আছেন বলবেন হুজুর আমি 1 লাখ দিব, চাইছি তো 1 লাখ দিছে 3 লাখ, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমি মুসাফিরের জন্য। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।